শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর আমার ব্লগটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আজ রোজকারের মতো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে করে। তো আজকে আমার ভাগ্নের আইব্রো ভাত দেবো। তো বড় ভাগ্নে, বড় ননদের মেয়ে, একটাই মেয়ে। তো ওর ধরো ডিসেম্বরের বিয়ে আছে, তার আগে ধরো আইবুড়ো ভাতটা দিতে হবে। সেই জন্য আজকে ওকে ডেকেছি, মানে ননদ নন্দায় সবাই এসেছে বাড়িতে। তো এখন ধরো বাড়ির পরিবেশটা পুরো জমজমা। তারপরে ধরো একটা ছোট্ট অনুষ্ঠান রয়েছে। তো এইগুলো ধরো ছোটোখাটো অনুষ্ঠান, কিন্তু ঘরোয়া অনুষ্ঠান হলেও কিন্তু একটা আনন্দ লাগে। আমাদের সময় এটা অতটা ছিল না, ছিল হয়তো সবার মধ্যে ছিল না। আমাদের এখন যেমন ধরো সবাই কম বেশি ধরো সবাই এটাকে অনুষ্ঠান বলে মেনে নিয়েছে, মানে বিয়ে ঠিকঠাক হওয়ার পরপরই ধরো শুরু হয়ে যায় বুড়ো ভাতের পর্বটা। জেঠু জেঠিমা কাকু যে যেখানে ধরো থাকে সবাই ডেকে নেমন্তন্ন করে খাওয়ায়, ভালো মন্দ যে যেটা ভালোবাসে। যাই হোক, তো আমি মনে করলাম যেহেতু ধরো দাউ দিদা রয়েছে, তো একটা ধরো আবদার থাকে মামার বাড়ি, সেই জন্য মনে হয় আমি ডাকলাম। তো আর ধরো সময় বেশি দিন নেই, ও ধরো বাড়িতে একা। আর যায়, ও ধরো শরীরটা ভালো নেই, সব কিছু একা হাতেই করছে। সেই জন্য বললাম যে একটু তাড়াতাড়ি মানে যতটা ধরো সব কিছু সেরে সেরে বাড়িতে ঠিকঠাকভাবে যাওয়া যায় ধরো। তো ওদের বাড়ি কৃষ্ণনগর, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, মোটামুটি 2 ঘন্টার উপরে লাগে ধরো যেতে। যেমন ধরো সেই জন্য ধরো ননদ নন্দায় সবাই এসেছে একসঙ্গে। তার ভাতটা ধরো বাইরে করে নিলাম। তো মেনু বলতে একটু ফ্রাইড রাইস করবো, আর ধরো 5 ভাজা দিতেই হয়, পায়েস ধরো থাকেই, আর মিষ্টি। আর তোমার দেখো মাছ নিয়েছি সকালে বাড়ির উপর থেকে একবারে তাজা দেশি রুই মাছ নিয়েছি, আর তোমার পাবদা মাছ নিয়েছি। আর তোমার ফ্রিজের মধ্যে কিছু বাটা মাছ ছিল, ছোটো ছোটো বাটা, যেগুলো ধরো ভাজা করব। আর একটু ডাল ভিজিয়ে রাখলাম, মটরের ডালের একটু বড়া করব। বড়া টড়া ধরো, তারপরে শাক ধরো, এইগুলো ধরো লক্ষণ হিসাবে দিতেই হয়। আর এদিকে ধরো ভাতটা ধরো বাইরে করে নিয়ে আসলাম, ফ্রাইড রাইসের যে ভাতটা, তারপরে একটু পরে আবার সাদা ভাত পরে করে নেব। আর এদিকে মাসি সব কেটে কুটে দিয়েছে, মাসি একদিকে কাটছে, আমি একদিকে রান্না শুরু করে দিয়েছি। রান্না ধরো দেরি হয়ে যাবে এমনিতে ধরো গ্যাসে, আমার মনে হয় যে গ্যাসে একটু রান্নাটা মনে দেরি দেরি হয়। যাই হোক, তো উনুনে ভাতটা যত তাড়াতাড়ি হয়, গ্যাসে কিন্তু একটু সময় লাগে। আর ওইদিকে ধরো ভাতগুলো যেহেতু বাইরে করে নিয়ে আসলাম, সেজন্য ধরো গ্যাসটা একটু ফাঁকাই পেয়েছি। তো ওরা তোমার 11টার মধ্যে চলে এসেছে সবাই। আর এসে ননদ একটু হাতে পাতে ধরো করে নিল। তো এর আগে ধরো গমের ঝুড়ি দিয়েছিলাম, তোমরা জানো, গমের ঝুড়ি একটু ভেজে নিলাম, মোটামুটি 5-6 বাজার এরকম ধরো হয়ে গেছে। আর এদিকে বাটা মাছগুলো আমি ভেজে নিলাম। আর তোমার মশলাপাতি ধরো টুকটাক করতে হবে। আর এদিকে ধরো সব কিছু মেখে টেকে মোটামুটি রান্নাবান্না পর্ব শেষ হয়ে গেছে, মোটামুটি এখন 2-2:30 বাজে। তো বড় ছেলে ধরো স্কুলে রয়েছে, তো ছোটোটা ধরো চলে এসেছে স্কুল থেকে। তো ভিডিও করে রেখেছি ধরো তোমাদের দেখাবো, আর ধরো বড় ছেলে আসলে ওকে দেখাবো। তো মোটামুটি থালাটা আমি ধরো এখন সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে তারপরে ধরো জামাইবাবু, যেহেতু শৈলস জামাইবাবুর খাওয়া হয়ে গেছে আগে, তারপরে ধরো পুচকিটাকে খাইয়ে দিয়েছি। আর এখানে যেহেতু ওর একটু ধরো একটু সময় লাগবে, যেহেতু ধরো অনুষ্ঠানটা রয়েছে, সেই জন্যে দেখো মোটামুটি সাজিয়ে দিলাম যতটুকু আমি পারলাম। আর তোমার ভেজ ডাল করেছিলাম একটু, সব কিছু সবজি দিয়ে। আর তোমার আমের চাটনি ছিল সঙ্গে ধরো। আর মোটামুটি রান্নাবান্না আমি আর ননদ মিলে করলাম, মোটামুটি শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেল। তা না হলে একা হাতে করলে হয়তো অনেকটা দেরি হতো, কারণ একটা একটা করে ধরো সব কিছু করতে একটু সময় তো লাগেই। তারপরে ধরো ওইদিকে বাবা মা রয়েছে, তাদের তো আলাদা খাবারটা ধরো ডেলি আমাকে করতেই হয়। আবার খেতে মেতে দেওয়া ধরো এর মধ্যে সব কিছুই রয়েছে। তো মোটামুটি যতটুকু ইচ্ছা মানে সাজালাম। এই দেখো একটু তোমাদের দাদাকে বললাম একটু ফুল নিয়ে এসো, তাহলে দেখতে ভালো লাগবে। আর ও একটু গাঁদা ফুল আর একটু গোলাপের পাপড়ি নিয়ে এসেছিলো, তো গাঁদা ফুলের গোলাপের পাপড়ি দিয়ে আমি সাজালাম। আর দেখো আমার ছেলেও আমার সঙ্গে সঙ্গে সাজাতে। তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা একটু জানিও, খুব ভালো হয়তো হয়নি, তো যতটুকু পারলাম চেষ্টা করলাম। যাই হোক, তারপরে ধরো ওকে ডাকলাম। তো ওকে ডেকে তারপরে ধরো আশীর্বাদের পর্বটা ধরো থাকে, একটু ধান দুব্রো না দিলে একটা কেমন লাগে, সেই জন্য ননদকে বললাম তুমি দাও, তারপরে ধরো আমি দেবো। আর ধরো মাসি রয়েছে, মাসি দেবো। তোমাদের দাদা এখনও ধরো বাজার থেকে আসতে পারেনি। আর জামাইবাবু যেহেতু ধরো অসুবিধা হয়, সেই জন্য জামাইবাবু তোমার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আর এইদিকে ধরো আমরা মোটামুটি গুছিয়ে ধরো নিজেরাই অনুষ্ঠানটা পালন করলাম, তার সঙ্গে তোমাদের একটু সঙ্গে নিলাম। আর একটু কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো চলো দেখতে থাকো।
আমাকে দে, আমি বাজাই না। তো বড় ননদ ধরো আশীর্বাদে হওয়ার পরে আমি একটু আশীর্বাদ করলাম ওকে ধান দুব্রো দিয়ে। আর তোমার ছোটো ননদকে মানে ভিডিও কল করা হয়েছে। তো একটু মনটা একটু খারাপ খারাপ আসলে ধরো সবাই মিলে আসলে একটু বেশি ভালো লাগে। তো ননদ পরে আসবে ধরো ওদের বাড়িতে এসে এবারে ভাতটা দেবে, কারণ ওর এখন যাওয়া ধরো অসুবিধা। ননদের বাড়ি ধরো ছোটো ননদ তোমার কলকাতায় থাকে। যে একটু ধরো যেতে আসতে আবার একটু সময়টা ধরো অনেকটা লেগে যাবে, সেই জন্য বললো যে আমি এসেই দিয়ে যাব। তো এখানে আসতে পারবে না, যেহেতু ধরো আবার ধরো বিয়েতে অনুষ্ঠানে আসবে, সেই জন্য পরে হয়তো আসবে, যাই হোক। আর এইদিকে ধরো আমি আশীর্বাদে দেওয়ার পরে ধরো মাসিকে বললাম, মাসি একটু ধান দেবো, তো দিবেই না ধরো মাসি। তো ধরো বড়রা সবাই সমান আমার কাছে তাই মনে হয়। তো মাসিকে বললাম একটু ধান দুব্রো দিতে, তো মাসি একটু ধান দুব্রো দিল। তারপরে ধরো ও খাওয়া দাওয়া শুরু করবে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে ধরো আমি তোমাদের দাদা ধরো এখনও বাজার থেকে আসেনি, তো বাজার থেকে আসলে আমি তোমাদের দাদা আর ধরো ননদ খাবো। আর ধরো বড় ছেলে আসলে ধরো তাকে আগে খাইয়ে দেবো, তারপরে ধরো আমরা সব একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো আজকের দিনটা ধরো এইভাবে চলে গেল হই হুল্লোড়ের মধ্যে দিয়ে। তো মোটামুটি ধরো ভালোই মানে দিনটা গেল। আর এদিকে শাড়িটা ধরো দিয়েছি। আর কি পরে কি গিফট দেবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা তখন জানিও কেমন হয়েছে না হয়েছে গিফটটা। আর এদিকে ওর ভাই একটু পায়েস খাইয়ে দিচ্ছে। তো ভাই বলছিল যে ধান দুপুরে দেবে নাকি পুচকিটা, সবাই দেখা দেখি, তা বললাম না একটু পায়েস খাইয়ে দে। তো দিদিকে পায়েস খাইয়ে দিল। যাই হোক, দুই ভাই বোন এখন খাওয়া দাওয়া শুরু করবে, তারপরে ধরো আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা যে নতুন বন্ধুরা রয়েছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকেও যে বন্ধুরা আছো। আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।